হ্যালো স্টুডেন্ট, ইলেকট্রোস্ট্যাটিকে এখনো পর্যন্ত আমরা দুটো টপিক স্টাডি করেছি, কুলম্ব ল এবং ইলেকট্রিক ফিল্ড স্টার্ট হয়েছে, এখনো শেষ হয়নি। তো এই যে দুটো টপিক যে আমরা শুরু করেছি, এখানে আমরা চার্জকে পয়েন্ট চার্জ হিসাবে কনসিডার করেছি, বিন্দু আধান। কিন্তু অ্যাকচুয়ালি রিয়েল লাইফে বিন্দু আধান বলে কিছু হয় না। চার্জ সবসময় ডিস্ট্রিবিউটেড থাকে, মানে আধান ডিস্ট্রিবিউটেড থাকে অবজেক্টের উপর। সাপোজ যে আমরা ধরো কোনো রড বা রিং বা কোনো ডিস্ক, কোনো গোলকের ক্ষেত্রে এগুলোই তো আমরা দেখে থাকি না রিয়েল ওয়ার্ল্ডে। তো এগুলোর উপর কি হয়, চার্জ ডিস্ট্রিবিউটেড থাকে। তো চার্জ যদি পুরো বডির উপর ডিস্ট্রিবিউট থাকে, তো সেক্ষেত্রে কিন্তু আমরা ওটাকে এজ এ পয়েন্ট চার্জ কখনোই কনসিডার করতে পারি না। তাহলে সেক্ষেত্রে আমরা ইলেকট্রিক ফিল্ড কীভাবে মানে মেজার করতে পারি, যে একটা হোল বডির উপর যেখানে চার্জ ডিস্ট্রিবিউটেড রয়েছে। আমরা তো পয়েন্ট চার্জের ক্ষেত্রে জেনেছি, কি জেনেছি আমরা? সাপোজ ধরো যদি কোনো একটা পয়েন্ট চার্জ, মানে কোনো একটা চার্জ কিউ হয়, এটা একটা পয়েন্ট চার্জ, তাহলে এখান থেকে আর ডিস্টেন্স দূরে কোনো একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের মান কত হবে? না, ইলেকট্রিক ফিল্ডের মান হবে কে কিউ কে কিউ কে কিউ বাই আর স্কোয়ার। এটা কিসের মান? এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের যে মানটা, সেটা হচ্ছে এটা। ক্লিয়ার? এটা হচ্ছে আমরা পয়েন্ট চার্জ কনসিডার করেছি। কিন্তু যদি যদি তোমাদের অবজেক্ট ধরো এরকম টাইপের অবজেক্ট থাকে যেখানে চার্জ তোমার ডিস্ট্রিবিউট করা রয়েছে, তো এক্ষেত্রে তো আমরা এটাকে এজ এ পয়েন্ট চার্জ কনসিডার করতে পারবো না। তাহলে কি করতে হবে না, আমরা ধরে নেব যে এই যে কোনো একটা, আমরা এটা ধরে নেব যে এই বডিটা মাল্টিপল পয়েন্ট চার্জের সমষ্টি, মানে এখানে মাল্টিপল পয়েন্ট চার্জ রয়েছে। তো সেরকম আমরা এটা কীভাবে কনসিডার করবো? আমরা ডিকিউ ডিকিউ কনসিডার করবো। মনে করো ডিকিউ ডিকিউ ডিকিউ, এরকম অসংখ্য এখানে ডিকিউ রয়েছে, যেগুলো হচ্ছে একটা পয়েন্ট চার্জ। আমাদের টার্গেট কি থাকবে না, একটা ডিকিউর জন্যে কোনো একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড আমরা বের করব, দিয়ে করে আমরা ইন্টিগ্রেট করে দেব। ইন্টিগ্রেশন করে ওভারঅল বডিটার জন্যে কত ইলেকট্রিক ফিল্ড কোনো একটা পয়েন্টে ক্রিয়েট হবে সেটা আমরা বের করব। এর জন্য আমাদের এই তিনটে প্যারামিটার জানা দরকার আছে, মানে কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে। ক্লিয়ার? সেগুলো কি? তো সেগুলোর মধ্যে প্রথম হচ্ছে যেটা লিনিয়ার চার্জ ডেনসিটি, যেটাকে আমরা ল্যামডা দিয়ে ডিফাইন করব। ল্যামডা, লিনিয়ার চার্জ ডেনসিটি। ক্লিয়ার? এক্ষেত্রে কি হবে না, লিনিয়ারলি যদি কোনো বডি থাকে, মানে ওয়ান ডাইমেনশনাল কোনো বডি থাকে, মানে তারের মতো হবে, ওয়ান ডাইমেনশনাল হতে পারে, রিংও হতে পারে। রিংটাও কিন্তু তোমার মানে ওয়ান ডাইমেনশনাল বডি, 1D বডি হবে। তো দেখো একটা লাইন, এর উপর চার্জ ডিস্ট্রিবিউট রয়েছে, হতে পারে কোনো একটা রিং রয়েছে, তার উপর চার্জ ডিস্ট্রিবিউট রয়েছে। আর আমরা জেনারেলি ইউনিফর্মালি ডিস্ট্রিবিউশনে পড়বো। ইউনিফর্মালি ডিস্ট্রিবিউশন মানে থ্রু আউট দ্য মানে লেন্থ চার্জ ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড রয়েছে। ক্লিয়ার? মানে ধরো কিউ টোটাল চার্জ এখানে ইকুয়ালিভাবে ডিস্ট্রিবিউট করা রয়েছে থ্রু আউট দ্য লেন্থ বা থ্রু আউট দ্য রিং। তো এক্ষেত্রে আমরা কি করি না, আমরা ইউনিফর্ম কনসিডার করে থাকি, মানে আমাদের নর্মালি ইউনিফর্ম যে চার্জ ডিস্ট্রিবিউশনটা আমাদের বেশি কাজে লাগে, নন ইউনিফর্মটা জেনারেলি আমাদের কাজে লাগবে না। ক্লিয়ার? তো এক্ষেত্রে যে লিনিয়ার চার্জ ডেনসিটি ল্যামডা, এটা কি হয় না, দেখতে পাচ্ছ ল্যামডা সমান হচ্ছে ডিকিউ বাই ডিএল, মানে পার ইউনিট লেন্থে যে চার্জ রয়েছে সেটাই হচ্ছে ল্যামডা। মানে ধরো আমরা ধরে নিয়েছি যে ধরো একটা ছোট লেন্থ, এটা আমরা ছোট লেন্থ একটা কনসিডার করছি এখানে, দিস ইজ একটা স্মল লেন্থ ডিএল, আর এখানে রয়েছে ডিকিউ পরিমাণ চার্জ। আমি বলেছি যে এখানে কি রয়েছে, ইনফাইনাইটলি ডিকিউ চার্জ রয়েছে। তাহলে একটা ছোট লেন্থের মধ্যে আমরা ছোট চার্জ ডিকিউ কনসিডার করলাম। এর যদি ডেনসিটি, লিনিয়ার চার্জ ডেনসিটি ল্যামডা হয়, তাহলে আমরা ডিকিউ সমান কি বলতে পারি না, দেখো এখানে ডিকিউ সমান আমরা কি বলতে পারি না, ডিকিউ সমান আমরা বলতে পারি ল্যামডা ইন্টু ডিএল। এটা ইম্পর্টেন্ট। ডিকিউ সমান আমরা কি বলতে পারি, ল্যামডা ইন্টু ডিএল। মানে কি হচ্ছে দেখো, যে আমরা যদি ধরো
এই ডিকিউর জন্যে কোনো অ্যানাদার একটা পয়েন্ট, ধরো আমরা বাইরে একটা কোনো একটা এখানে একটা পয়েন্ট রয়েছে যেটা হচ্ছে আর ডিস্টেন্স দূরে কোনো একটা পয়েন্ট রয়েছে, এখানে আমরা ইলেকট্রিক ফিল্ড বের করব। তাহলে দেখো আমরা এরকমও বলতে পারি যে হ্যাঁ ডিকিউ চার্জ রয়েছে, এখান থেকে ডিকিউকে এই যে আমরা পয়েন্ট চার্জ কনসিডার করেছি। আচ্ছা, এবার আর ডিস্টেন্স দূরে কোনো এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত হবে, আমরা কি পড়েছি, ইলেকট্রিক ফিল্ড ই সমান হবে কে ইন্টু ডিকিউ বাই আর স্কোয়ার। পেয়ে গেলাম। তো অবভিয়াসলি যদি চার্জ তোমাদের স্মল ডি হয়, মানে স্মল হয়, তো এখানে যে ইলেকট্রিক ফিল্ডটা হবে এটাও স্মলই হবে না, স্মল ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে। কিন্তু আমার ক্ষেত্রে আমার কি দরকার, আমার ক্ষেত্রে এই যে পুরো বডিটা কতটা ফোর্স এখানে মানে ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট করবে সেটা দরকার আছে আমার। তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, এটা তো আমি জাস্ট একটার জন্য পেয়েছি, স্মল ডি পেয়েছি, স্মল ইলেকট্রিক ফিল্ড পেয়েছি ডিউ টু স্মল চার্জেস। তাহলে এক্ষেত্রে আমার কি করতে হবে, ইন্টিগ্রেট করতে হবে, তাই না, ইন্টিগ্রেট করতে হবে। তো আমি যদি এখানে ইন্টিগ্রেশন করি, এ পাশে যদি আমি ইন্টিগ্রেশন করি ডি, তো সিমিলারলি আমাকে এ পাশেও ইন্টিগ্রেট করতে হবে কে ডি কিউ বাই আর স্কোয়ার, তাই না। কে তো ধরো 1/4πε0, ভ্যাকিউমের ক্ষেত্রে সেটা কনস্ট্যান্ট বাইরে চলে আসবে। এবারে ডি কিউর জায়গাতে আমি কি বসাবো, ল্যামডা ইন্টু ডিএল, আমি এখানে পুট করবো ডি কিউর জায়গাতে, এখানে আমি ল্যামডা ইন্টু ডিএল পুট করবো। আর যদি এটা ইউনিফর্মালি ডিস্ট্রিবিউটেড থাকে তাহলে অবভিয়াসলি ল্যামডাটা কনস্ট্যান্ট হবে, মানে পার ইউনিট লেন্থে যে চার্জ সেটা তো ফিক্সড হবে না ইউনিফর্ম হলে, তো অবভিয়াসলি ল্যামডা তোমার ফিক্সড হবে। তো ল্যামডাটাও তোমার বাইরে বেরিয়ে যাবে, তাহলে ডিএল এর ইন্টিগ্রেট করব, ডিএল মানে হচ্ছে যে লেন্থটা, থ্রু আউট দ্য লেন্থ, কতটা লেন্থ হচ্ছে আমি লিমিট বসিয়ে আমরা করবো। হ্যাঁ আমরা অবভিয়াসলি এটা এই জন্যে আমি টপিকটা নিয়ে আসি যাতে আমরা পরে এই ইলেকট্রিক ফিল্ডের যে আমরা টপিকগুলো পড়বো, সাপোজ ইলেকট্রিক ফিল্ড ডিউ টু এ চার্জ রিং, ইনফাইনাইট রড, ডিস্ক, স্পেয়ার, সেক্ষেত্রে কিন্তু এগুলো কাজে লাগবে। এই জন্য স্পেশালি এই ভিডিওটা আমি বলছি যে আমরা এটা কোন ক্ষেত্রে কাজে লাগাবো, মানে এই লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন যে একটা প্যারামিটার, এটা কিন্তু আমাদের এই ক্ষেত্রে কাজে লাগবে, এবং এটা দিয়ে করে আমরা রড আর রিংয়ের ক্ষেত্রে রিংয়ের প্রবলেমগুলো কিন্তু সলভ করব। আচ্ছা, এরপরে সিমিলারলি দেখো সেম কনসেপ্ট, যদি একটা মানে একটা যদি তোমার 2 ডাইমেনশনাল বডি হয়, এটা 2D বডি রয়েছে, 2D বডি মানে কি, এটা হচ্ছে তোমার সারফেস রয়েছে, তাই তো। তো এক্ষেত্রে চলে আসে সারফেস চার্জ ডেন্সিটি, যেটা আমরা সিগমা দিয়ে ডিফাইন্ড করি, এবং এক্ষেত্রেও সেম যে ডিকিউ বাই ডিএ মিনস হচ্ছে এই যে এটাকে হচ্ছে আমরা স্মল এরিয়াতে ডিকিউ চার্জ, এটাতেও তোমার ইনফাইনাইট ডিকিউ চার্জ ডিস্ট্রিবিউটেড রয়েছে, এবং আমরা ধরে নিচ্ছি যে স্মল এরিয়া ডিএতে আমার চার্জ রয়েছে ডিকিউ, তাহলে অবভিয়াসলি এর যে ডেন্সিটি হবে, সারফেস চার্জ ডেন্সিটি হচ্ছে সিগমা। সেম প্রসেসই কিন্তু আমরা বের করব, ঠিক আছে, যখন আমরা ড্রাইভ করব রিংয়ের ক্ষেত্রে, তখন কিন্তু এই জিনিসগুলো আমি কাজে লাগাবো, ঠিক আছে। নেক্সট হচ্ছে দেখো আমাদের ভলিউম চার্জ ডেন্সিটি, যদি 3D হয়, 3D সারফেস হয়, 1 ডাইমেনশনাল 1D, 2 ডাইমেনশনাল মানে কি সারফেস প্লেন, আর 3D মিনস হচ্ছে স্পেস। দেখো এই যে এই বডিটা, এটা ভলিউম, এটা হচ্ছে ভলিউম চার্জ ডেন্সিটি, মানে ধরো এই যে কোনো একটা আমি একটা সলিড বডি দেখতে পাচ্ছি, এর ভলিউমে পুরো চার্জ ডিস্ট্রিবিউট রয়েছে। আগেটাতে কি ছিল, আগেটাতে সারফেসের চার্জ ডিস্ট্রিবিউট ছিল, ক্লিয়ার। এখানে পুরো ভলিউমে, এই বডিটার পুরো ভেতরে পুরো ভলিউমে তোমার চার্জ ডিস্ট্রিবিউট রয়েছে। তো এক্ষেত্রে চলে আসে ভলিউম চার্জ ডেন্সিটি, যেটা হচ্ছে রো আমরা দিয়ে ডিফাইন্ড করি, যেটা হচ্ছে ডিকিউ বাই ডিভি। ইউনিট তো তুমি এখানে বুঝতে পারছো কি ইউনিট কি হবে, ক্লিয়ার। তাহলে আমরা এটা ভলিউম চার্জ ডেন্সিটি পড়লাম, এখানে আমরা কি পড়লাম, সারফেস চার্জ ডেন্সিটি। আচ্ছা, আর এখানে আমরা পড়লাম লিনিয়ার চার্জ ডেন্সিটি। তো এই তিনটে প্যারামিটার যে ল্যামডা, সিগমা আর রো, এটা কিন্তু আমাদের কাজে লাগবে। এবং আমি এই যে লিনিয়ার চার্জ ডেন্সিটির ক্ষেত্রে যেভাবে বললাম যে আমরা কিভাবে অ্যাপ্রোচ কি থাকবে আমাদের বের করার, মেন কথা হচ্ছে এটাই যে কুলম্ব লতে কি হয়, মানে এখনো পর্যন্ত আমরা যে কুলম্ব ল আর বেসিক ডেফিনেশন অফ ইলেকট্রিক ফিল্ড পড়েছি, সেখানে চার্জকে আমরা পয়েন্ট চার্জ কনসিডার করেছি, বিন্দু আধান। যা বিন্দু আধান কাকে বলি আমি আগে বলেছি, যার সাইজ ডিস্টেন্সের রেসপেক্টে অনেক কম হবে। বাট রিয়েল ওয়ার্ল্ডে কিন্তু কোনো অবজেক্ট মানে কোনো চার্জ কিন্তু বিন্দু হয় না, বিন্দু আধান হিসাবে কনসিডার করতে পারি না, কারণ যে রড, কোনো রিং,
কোনো স্পেয়ার, এগুলোর উপর যদি যখন চার্জ ডিস্ট্রিবিউট থাকবে, এগুলোকে তো আমি আর বিন্দু হিসাবে কনসিডার করতে পারি না, একে অসংখ্য চার্জ ডিস্ট্রিবিউট রয়েছে। তাহলে এবার এই যে টোটাল ধরো একটা কোনো একটা রিং রয়েছে, এ কোনো একটা পয়েন্টে কত ইলেকট্রিক ফিল্ড মানে তৈরি করবে, সেটা আমি কি করে বের করব? সেইগুলোর জন্য আমাদের এই যে তিনটা প্যারামিটার, লিনিয়ার চার্জ ডেনসিটি, সারফেস চার্জ ডেনসিটি এবং ভলিউম চার্জ ডেনসিটি জানতে হবে, এবং অ্যাপ্রোচ হচ্ছে এটা। তো চলো নেক্সট ভিডিওতে আমি তোমাদের নেক্সট যে টপিক, যে এই ইলেকট্রিক ফিল্ডের যে একটা চার্জ রিং থাকবে এবং তার অ্যাক্সিস বরাবর, সেন্টারের অ্যাক্সিস বরাবর আমরা কিন্তু ইলেকট্রিক ফিল্ড বের করব। ক্লিয়ার? এইভাবেই কিন্তু আমরা এক একটা টপিক কিন্তু কভার করব, এবং লাস্টের টপিক শেষ হয়ে যাওয়ার পরে অবভিয়াসলি এর রিলেটেড তোমাদের যে রকমের কোশ্চেন হতে পারে, সেটা তোমার বোর্ডের জন্য হতে পারে, সেটা তোমার JEE বা NEET-এর জন্য হতে পারে, আমি কিন্তু কভার করব। ওকে।